আপনি যদি একজন স্টুডেন্ট, গ্র্যাজুয়েট, বেকার অথবা নতুন ব্যবসা শুরু করবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই ২টি মজার বিজনেস আইডিয়া নিয়ে কথা বলব, যেগুলো শুরু করতে আপনার একটি টাকাও লাগবে না এবং এগুলো শুরু করার প্রথম মাস থেকেই আপনি খুব সহজে ৫০ থেকে ৬০,০০০ টাকা প্রফিট করতে পারবেন। কিভাবে ব্যবসাটা শুরু করবেন, কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন এবং মাস শেষে ৫০ থেকে ৬০,০০০ টাকা প্রফিট করবেন, যাবতীয় বিষয় স্টেপ বাই স্টেপ ভেঙে দেখিয়েছি এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই যে বিজনেস আইডিয়া নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রিসেলিং উইদাউট বাইং। অর্থাৎ এখানে আমরা রিসেল করব কিন্তু কোনো কিছু বাই করব না। যেহেতু আমরা এখানে কোনো কিছু বাই করছি না, সেহেতু এখানে আমাদের ইনিশিয়ালি কোনো প্রকার টাকা লাগছে না। বাট প্রশ্ন হলো এই রিসেলিং বিষয়টা আসলে কি? আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মার্কেটে এই ধরনের অনেক শপ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ইউজড প্রোডাক্টগুলো সেল করা হয়। এমন ধরনের পণ্য যেগুলো একটা গ্রাহক একসময় নতুন কিনেছিল, কেনার পর কিছুদিন ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর সেগুলো বিক্রি করে দিয়েছে এবং সেই পণ্যগুলোই অল্প টাকায় কিনে নিয়ে সেগুলোকে পুনরায় বেশি টাকায় বিক্রি করাকে বলা হয় রিসেলিং। বাট এখন প্রশ্ন হচ্ছে রিসেলিংটা আমরা কিভাবে করব? কারণ আমাদের কাছে এত টাকা মূলধন নেই যে আমরা এটা কোনো একটা শপ দিব, এমনকি সেই পণ্যগুলো যে আমরা কিনে স্টক করব এই ধরনের টাকাও তো আমাদের কাছে নেই। কিন্তু চিন্তা করবেন না, কারণ আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটা যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের লাগবে না কোনো প্রকার শপ, কোনো প্রকার প্রোডাক্ট স্টকও করতে হবে না। বাট স্টিল আপনি সেই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং সেই পরিমাণ প্রফিট করতে পারবেন যেই পরিমাণ প্রফিট সেই শপকিপার করে থাকে। বাট প্রোডাক্ট সেল করার আগে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা জানি রিসেলিং প্রোডাক্টের মার্কেটটা কিন্তু অনেক বড়। এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। যেমন ধরেন ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে, কিংবা ধরনের সাইকেল রয়েছে, এমনকি ধরেন বড় অনেক প্রোডাক্টও রয়েছে। বাট আমরা এই ধরনের এত পণ্যের মধ্যে যাব না। আমরা সিম্পলি একটা প্রোডাক্ট চয়েস করব যে প্রোডাক্টটাকে আমরা সেল করতে পারবো। যেহেতু আমরা স্টুডেন্ট, সেহেতু আমাদের এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেগুলো স্টুডেন্টদের কাছে লাগে। যেমন ধরেন এখানে আমরা আজকের এই ভিডিওতে যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজড ল্যাপটপ অর ডেস্কটপ। আমরা যারা স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়ালেখা করি কিংবা কলেজে পড়ালেখা করি, তাদের প্রজেক্টের কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন হয়। যে কারণে আমরা নতুন ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করি। বাট অনেক ফ্যামিলি রয়েছে যে নতুন ল্যাপটপটা বেয়ার করতে পারে না। কারণ একটা নতুন ল্যাপটপের প্রাইসটা কিন্তু অনেকটাই হাই হয়, যেমন ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, যেটা অনেক ফ্যামিলির পক্ষে বেয়ার করাটা পসিবল না। যে কারণে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ইউজড ল্যাপটপের দিকে ঝুঁকে। এমনকি তারা কি করে, তারা বিভিন্ন ধরনের শপে যায়, সেখানে বিভিন্ন ধরনের ল্যাপটপগুলো দেখে এবং সেখান থেকে একটা ল্যাপটপ সিলেক্ট করে কিনে নেয়। বাট তাদের একটা বড় ভয় কাজ করে যে এখানে আমি ভালো কোনো ল্যাপটপ কি পাচ্ছি? কারণ আমরা ইউজুয়ালি জানি যে শপে সাধারণত খারাপ ল্যাপটপগুলো নেওয়া হয়, বাট সেগুলোকে এমনভাবে ডেকোরেট করে রাখা হয় যেন দেখে মনে হয় সেটা অনেকটাই ভালো। বাট যখন আমরা কিনে নিয়ে বাসায় যাই, তারপরে দেখতে পাই যে পণ্যটা আসলে ভালো না। তো এই ভয়টা অনেক স্টুডেন্টের মধ্যে কাজ করে এবং এই ভয়টারই আমরা ফায়দাটা নিব যখন আমরা রিসেলিং এর কাজটা করব। এখানে আমরা কি করব? আমরা যেহেতু কোনো প্রকার পণ্য কিনবো না, সেহেতু আমরা প্রথমে আমাদের কাজ হবে একটা শপ সিলেক্ট করা, যে শপে যেয়ে আমরা তাদের সাথে কথা বলবো, অর্থাৎ শপকিপারের সাথে আমরা কথা বলবো। তাকে বলবো যে ভাই, আপনার এখানে কত টাকার রেঞ্জের মধ্যে ল্যাপটপ পাওয়া যায় এবং ল্যাপটপের কোয়ালিটিগুলো কেমন? তারপরে হয়তো সে বলবে যে এখানে আমাদের ১০ থেকে ৩০,০০০ টাকা বা ৪০,০০০ টাকার রেঞ্জের মধ্যে ল্যাপটপ পাওয়া যায় এবং আমাদের ল্যাপটপগুলো i3 থেকে শুরু করে i7 পর্যন্ত রয়েছে। এমনকি আমরা সব হাই-ফাই ব্র্যান্ডের ল্যাপটপগুলো সেল করে থাকি, যেমন Lenovo, HP, Dell এই ধরনের ল্যাপটপগুলো সেল করে থাকি। আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় ১০ থেকে ৩০,০০০ এর মধ্যে এবং সেগুলো খুব গুড কোয়ালিটির। তো এগুলো শোনার পরে আপনি তার কাছে ল্যাপটপগুলো দেখতে চাইবেন। ল্যাপটপগুলো দেখার পর আপনি তার সাথে একটা ডিল করবেন। তাকে বলবেন যে ভাই, আমি প্রতি সপ্তাহে আপনার দোকানে আসবো। দোকানে আসার পর আপনার যতগুলো ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপের আমি ফটোশুট করব। এখন আপনি আমাকে বলেন যে আপনি একটা ল্যাপটপ যে সেল করেন সেই ল্যাপটপগুলো আপনি কত টাকায় নিয়ে আসেন। সে সময় হয়তো কোনো দোকানদার আপনাকে হয়তো সত্যটাও বলবে, অনেকে হয়তো আপনাকে মিথ্যাটাও বলতে পারে বেশি লাভের আশায়। বাট তারা যেটাই বলুক সেখানে আমাদের কোনো হেডেক নাই। হয়তোবা সে আপনাকে বলবে যে যেগুলো পণ্য আমি ১০,০০০ টাকায় বিক্রি করি সেগুলো আমি কিনে নিয়ে আসি ৬ থেকে ৭,০০০ টাকায় এবং যেগুলো আমি ২০,০০০ টাকায় বিক্রি করে থাকি সেগুলো আমি নিয়ে আসি ১৬ থেকে ১৭,০০০ টাকায়। এটা শোনার পরে আপনি তাকে বলবেন যে ভাই, এরপর থেকে আমি প্রতি সপ্তাহে আপনার দোকানে একবার করে আসবো এবং সেই পণ্যগুলোর ছবি তুলবো এবং ছবি তুলে সেই পণ্যগুলো আমি সেল করব। বাট তার আগে আপনি বলেন যে আপনি যেগুলো ১০,০০০ টাকায় বিক্রি করেন সেগুলো আপনি লাস্ট কত প্রাইসে সেল করতে পারবেন। আপনার লাস্ট রেটটা আপনি আমাকে বলবেন এবং তারপরে আমি সেখান থেকে বাড়িয়ে যত টাকা বিক্রি করতে পারি সেটা আমার কাছে আমি রাখবো। তো এই অবস্থায় সে আপনাকে অবশ্যই কিছু কম রেট দিবে, কারণ কে না চায় তার দোকানে একজন মার্কেটার এসে তার পণ্যগুলো সেল করে দিয়ে যাক। তো এমন তো অবস্থায় সে আপনাকে বলতে পারে যে যেগুলো ১০,০০০ টাকায় আমি সেল করি সেগুলো আমাকে যদি আপনি ৮,০০০ টাকা দেন বা ৯,০০০ টাকা দেন তাহলে আমার হয়ে যাবে। বাকি আপনি যত টাকায় সেল করতে পারেন সেটা আপনার। তো এরপর আমাদের কাজটা কি হবে? এরপর আমরা কি করব? আমরা তার সকল পণ্যের ছবিগুলো খুব সুন্দরভাবে তুলে নিয়ে যাব। সেগুলো স্পেসিফিকেশনগুলো জেনে যাব এবং এরপর আমরা কি করব? আমরা সেই ট্রিক্সটা এপ্লাই করব। যে ট্রিক্সটা এপ্লাই করলে আমরা খুব সহজে বিক্রিটা করতে পারব। যেহেতু স্টুডেন্টরা এসব শপকে ট্রাস্ট করে না, সেহেতু আমরা যখন এগুলো সেল করতে যাব আমরা কখনোই শপের কথা মেনশন করব না। আমরা বিক্রয়.com এ যাব, সেখানে একটা পোস্ট করব, ফেসবুক মার্কেট প্লেসে যাব, সেখানে একটা পোস্ট করব।
এবং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা একটা করে ল্যাপটপ সেল করব। সেখানে আমরা কি বলবো? আমরা বলবো যে এই ল্যাপটপটা আমার, এটা একটা ইউজড ল্যাপটপ, এতদিন যাবত এই ল্যাপটপটা ব্যবহার হয়েছে, স্পেসিফিকেশন এমন, অর্থাৎ এর সম্পূর্ণ কন্ডিশনটা আমরা সেখানে এক্সপ্লেন করব। এবং তারপরে আমরা দেখব কিছুদিনের মধ্যে আমাদের কাছে ফোন কল আসা শুরু করেছে কিংবা ধরেন চ্যাটে মেসেজ আসা শুরু করেছে। এবং তারপর আমরা বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলবো এবং তাদের সাথে বার্গেনিং করে আমরা একটা রেট ফিক্সড করব। আমরা অলওয়েজ খেয়াল রাখবো যদি আমরা ৮ থেকে ৯,০০০ টাকার পণ্য নিয়ে যাই সেটা চেষ্টা করব ১০ থেকে ১২,০০০ টাকায় বিক্রি করার। এতে আমাদের ১ থেকে ৩,০০০ টাকা খুব সহজে প্রফিটটা চলে আসবে। এখানে কিন্তু আমাদের কোনো প্রকার খরচ হচ্ছে না। আমরা শুরুতে যাচ্ছি একটা দোকানে, সেখানে যাওয়ার পরে আমরা সেখান থেকে ফটোশুটটা করছি আমাদের ফোন দিয়ে। ফটোশুট করার পর আমরা বিক্রয়.com এ আসছি বা মার্কেট প্লেসে যাচ্ছি, সেখানে আমরা পোস্ট করছি। পোস্টটা সম্পূর্ণ ফ্রি। আমাদের কোনো প্রকার বুস্ট করতে হবে না। যেহেতু এখানে অনেক অডিয়েন্স রয়েছে সেহেতু আমরা কিছুদিনের মধ্যে এখান থেকে নক পাবো। নক পাওয়ার পর আমরা কি করব? তার সাথে আমরা কনভারসেশন কন্টিনিউ করব এবং তাকে আমরা পণ্যটা দেখাবো। দেখানোর পর যদি তার এটা পছন্দ হয়ে যায় তাহলে আমরা সেটা সেল করব। সেল করার পর সেখান থেকে ১২,০০০ টাকা নিবো এবং ৯,০০০ টাকা সে দোকানদারকে বুঝিয়ে দেবো এবং ৩,০০০ টাকা সম্পূর্ণ প্রফিট হিসেবে আমরা বাসায় নিয়ে চলে আসবো। যেহেতু আমরা এখানে ইন্ডিভিজুয়াল হিসেবে তার কাছে পণ্যটা সেল করছি সেহেতু এখানে সেই কাস্টমারটা চিন্তা করবে যে আমরা এখানে কোনো প্রকার পলিশিং করিনি কিংবা কোনো প্রকার খুঁত আমরা লুকানোর চেষ্টা করিনি। যে কারণে আমাদের এখানে সেলসের পরিমাণটা বেশি হবে। তো আপনি এখন চিন্তা করে দেখেন, আপনি যদি একাই এই কাজটা করতে থাকেন তাহলে সপ্তাহে ধরেন আপনি ১০ থেকে ১৫টা এরকম পোস্ট করলেন। সেখানে দেখা গেল সপ্তাহে আপনার ২ থেকে ৩টা আরামসে বিক্রি হয়ে যাবে। এবং ২ থেকে ৩টাতে যদি আমরা ২ থেকে ৩,০০০ করে প্রফিট করতে পারি তাহলে আমাদের ১ সপ্তাহে চলে আসছে ১০,০০০ টাকার মতো। আর যদি আমরা এখানে হায়ার টিকেট প্রোডাক্টগুলো সেল করতে পারি, যেমন ২০ থেকে ৩০,০০০ টাকার পণ্যগুলো সেল করতে পারি, তাহলে বুঝতে পারছেন একটা পণ্যতে আমরা ৫ থেকে ৬,০০০ টাকা আরামসে প্রফিট করতে পারবো। এবং দেখা যাবে মাসে সেখান থেকে ৫০ থেকে ৬০,০০০ টাকা প্রফিট খুব সহজে আমরা করতে পারছি। তো এটাই ছিল আমাদের শূন্য টাকার বিজনেস আইডিয়ার প্রথম আইডিয়া। যদি আইডিয়াটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন তাহলে এখন আমাদের আইডিয়া নাম্বার 2 তে যাওয়া যাক। আমাদের আইডিয়া নাম্বার 2 হচ্ছে স্টার্টিং এ ক্লাউড কিচেন বিজনেস উইদাউট কুকিং এনিথিং। অর্থাৎ এখানে আমরা একটা ক্লাউড কিচেনের ব্যবসা শুরু করব বাট কোনো প্রকার রান্নাবান্না করব না। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? কারণ এটা ক্লাউড কিচেনের বিজনেস করতে হলে অবশ্যই আমাদের রান্নাবান্না করতে হয়, যেখানে আমরা রান্নাবান্না করার পর সেই ফুডটা আমরা ডেলিভারি করে থাকি। বাট আমরা এখানে এমন একটা সিস্টেমে বিজনেসটা ডিজাইন করব যেখানে আমাদের কোনো প্রকার রান্নাবান্না করতে হবে না। এমনকি আমরা তাও একটা বিজনেস এখান থেকে রান করতে পারবো। যে কারণে আমাদের এখানে কোনো প্রকার টাকা লাগবে না। তো মজার বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একজন লোক রয়েছিল যে এই ট্রিক্সটা এপ্লাই করেছিল। সে কি করেছিল? সে একটা ক্লাউড কিচেনের বিজনেস দিয়েছিল। বিজনেসটা দেওয়ার পরে সে কি করেছিল? সে জোম্যাটোর মতো যেসব ফুড ডেলিভারি সিস্টেম রয়েছে সেখানে সে রেজিস্টার করেছিল। যেমনটা আমাদের বাংলাদেশে রয়েছে ফুড প্যান্ডা, ফুডাহলিক কিংবা ধরেন এই ধরনের যেসব ফুড ডেলিভারি সিস্টেম রয়েছে। তো ইন্ডিয়াতে এই ধরনের যেসব ফুড ডেলিভারি সিস্টেম রয়েছিল সেখানে সে রেজিস্টার করেছিল। রেজিস্টার করার পর সে ইউজুয়ালি কি সেল করত? পরোটা সেল করত। পরোটা এবং সবজি যে এই ব্রেকফাস্ট পাওয়া যেত বা ধরেন লাঞ্চ পাওয়া যেত সেটাতে সেল করত। বাট সে কোনো কিছু রান্নাবান্না করত না। সে কি করত? সে বিভিন্ন ধরনের পোস্ট করত সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্নভাবে ফ্রিতে যেভাবে মার্কেটিং করা যায় আরকি সেভাবে সে মার্কেটিংগুলো করত। এবং যখনই এই জোম্যাটোর মাধ্যমে বা এই ফুড ডেলিভারি সিস্টেমগুলোর মাধ্যমে তার অর্ডারগুলো আসতো, অর্ডারের পর সাথে, সাথে কি করত? সে তার পার্শ্ববর্তী যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে সে পরোটাটা নিত এবং সে সবজিগুলো নিত, সেগুলো প্যাকেট-ট্যাকেট করে তার স্টিকার লাগিয়ে সেটা পাঠায় দিত জোম্যাটোর মাধ্যমে। এমনকি এভাবে করেও সে 4.1 রেটিং পেয়েছিল এবং এর মাধ্যমে সে একটা প্রফিটেবল বিজনেস সেখান থেকে রান করছিল। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরাও আমাদের বাংলাদেশে এই ধরনের একটা বিজনেস শুরু করতে পারি। যেহেতু আমাদের বাংলাদেশে অলরেডি এই ধরনের ফুড ডেলিভারি সিস্টেমগুলো রয়েছে, অর্থাৎ ফুড পান্ডা, ফুডাহলিক সব বিভিন্ন ধরনের ডেলিভারি সিস্টেম রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রতিনিয়ত অনেক ডেলিভারি হয়ে থাকে। তো আমরা এখন কি করতে পারি? আমরা যদি আমাদের বিজনেস থেকে রান্নাবান্না করতে না পারি, যেহেতু আমাদের কাছে কোনো প্রকার ক্যাশ ক্যাপিটাল নেই, এমনকি আমরা রান্নাবান্নাও করতে পারি না। সেক্ষেত্রে আমরা কোনো প্রকার টাকাও খরচ করতে চাচ্ছি না, রান্নাবান্নাও করতে চাচ্ছি না। আমরা কি করব? আমরা একটা পেজ বানাবো Facebook এ, সেখানে বিভিন্ন ধরনের টেস্টি খাবারের ছবি পোস্ট করব এবং সেগুলো বিভিন্ন ধরনের গ্রুপেও শেয়ার করে থাকবো এবং পাশাপাশি আমরা ফুড পান্ডার মতো এসব যতগুলো ফুড ডেলিভারি সিস্টেম রয়েছে সেখানে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো। এরপরে সেখানে আমাদের ডিলিশিয়াস খাবারের ছবিগুলো তুলে সেখানে পোস্ট করব। যখনই আমাদের অর্ডারগুলো আসবে, অর্ডারগুলো আসার সাথে, সাথে আমরা কি করব? আমরা পার্শ্ববর্তী যেখান থেকে এই খাবারগুলো ম্যানেজ করা যায় সেখান থেকে এটা বাই করব এবং তারপরে সেটা তাকে পার্সেল করে দিব। এবং এর মাধ্যমে আমরা কি করব? যেটাকে আমরা কিনবো এবং যেটাকে সেল করব তার মধ্যে যে প্রফিটের অংশটুকু থাকবে সেটা আমাদের কাছে চলে আসবে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই। অর্থাৎ এখানে আমরা যে বিজনেস মডেলটা শেয়ার করলাম, এই মডেলে আমাদের না করতে হচ্ছে রান্না, না করতে হচ্ছে মার্কেটিং। শুধুমাত্র আমরা যখন অর্ডারটা পাবো আমরা তখন এটা বাই করব কোনো একটা শপ থেকে, তারপরে সেটা প্যাকেজিং করব। প্যাকেজিং করার পর সেটা আমরা সেল করে দিব তার থেকে একটু বেশি প্রাইসে। যতটুকু বেশি প্রাইসে আমরা সেল করতে পারবো সেটাই হবে আমাদের প্রফিট। এবং এই বিজনেসে প্রফিট মার্জিনটা কম হলেও এটা শুরু করতে একটু সময় লাগতে পারে, বাট যখন এটা সেল হওয়া শুরু করে দিবে তারপরে যখন আপনার র‍্যাঙ্কিংটা বাড়বে দেখবেন আপনি প্রতিদিন অনেক খাবারের অর্ডার পাচ্ছেন এবং সেই খাবারগুলো রান্না না করেও আপনি সেগুলো সেল করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল আমাদের ১৫ টাকার বিজনেস আইডিয়া নাম্বার 2।
তো এই ভিডিওতে আমরা 2টা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম যে 2টাই আপনার শুরু করতে 1 টাকাও লাগবে না। বাট যদি আপনি এগুলো সুন্দরভাবে করে উঠতে পারেন তাহলে মাস শেষে দেখা যাবে আপনি খুব ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। যদি এই 2টা বিজনেস আইডিয়ার একটি আইডিয়াও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।